বিরোধী দল তো দেশের স্বাধীনতা চায় নাই। এই এই স্বাধীনভাবে অ্যাক্ট করুক, এই রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করুক, মর্যাদা বাড়াক, এরা কিন্তু উপরে যাই বলুক, মনের থেকে তাদের তো ওই 71 সালের সে কথা তো তাদের মনের মধ্যে আছে। সুতরাং এইটা না করে ওরা কি বললো, কি রিয়াক্ট করলো, সেটা বড় কথা নয়। যারা ক্ষমতা আছে দায়িত্ব তাদের, তাদের সুনাম, তাদের চেয়ার ধরে রাখা, তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটার উপরে তারা কেউ বললো, যেমন কুকিল যেমন মনের আনন্দে গান গায়, কে কি বললো সে না বললো সেটার জন্য সোজা অপেক্ষা করে। করে আপনার শুধু মুখটা দেখা যাচ্ছে, আর না হয় হ্যাঁ, আপনি এখন যেমন হ্যাঁ, কুকিল যখন নিজের মনের আনন্দে গান গায়, কে প্রশংসা করলো কি তিরস্কার করলো সেটার কথা বিবেচনা আনে নাই। তো যারা বিএনপি এখন ক্ষমতায় আছে, তার তো চেয়ার ধরে রাখতে হবে, তার ভবিষ্যৎ নির্ধারণ করবে এইসবের উপরে। কারণ ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে যাবে যদি এইটাকে সুষ্ঠুভাবে জনগণকে অতীতের যে স্বৈরাচারী সরকার যেসব কাজ করছে এটা যদি গুণগত কোনো পরিবর্তন না দেখাইতে পারে, তাহলে তাদেরই ভবিষ্যৎ অন্ধকার হবে। এইখানে চতুর্দিকে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। আচ্ছা, আমি ওইটা বলার আগে এই যে আমাদের যে ব্যারিস্টার সাহেব এবং ওনারা যে দুইটা কথা বললো, আমাদের কিছু প্রায়োরিটি আছে। এখন আমাদের পোশাকটা প্রায়োরিটি না। পোশাকের একটা ড্রেস কোড আছে। তো ড্রেস কোডে দৃষ্টিকটু কোনো কিছুই ভালো না। তো যারা হিসেব করে দৃষ্টিকটু না, তো এটা ভালো, বরঞ্চ সংরক্ষণ করে হয়, স্বাস্থ্যগতভাবে ভালো। কারণ মেয়েরা যদি হিসাব না পরে, সূর্যের তাপ পড়লে ক্যান্সার হয়, এটা পরীক্ষিত, ডাক্তাররা পরীক্ষা করে সায়েন্টিস্ট এটা বাইর করছে। এই যে ইসলাম যতগুলি জিনিসের সপক্ষে কথা বলছে, এটা আনসাইন্টিফিক না। সব পরবর্তীকালে রিসার্চ করে দেখা গেছে, কারণ পুরুষের স্কিন থেকে মেয়েদের স্কিন অনেক পাতলা। এটা সূর্যের তাপ যখন সরাসরি পড়ে, তখন এটা ব্রেন, তাদের স্কিন ক্যান্সার হয়। তো এটা ঢেকে রাখলে ধুলাবালির থেকেও ভালো, সূর্যের তাপের থেকেও ভালো। এটা তো খারাপ কিছু না। এখন আমি ওই দিন একজন তথ্য সচিবরে বললাম, একটা হচ্ছে সেন্সার বোর্ডে আমারে নিয়ে গেছে, তো যাই দেখি কি একটা নায়িকাকে হাফ প্যান্ট পরা আম গাছে তুলছে। তো আমি তখন ওই অনুষ্ঠানের মধ্যে বললাম, তথ্য সচিব, আপনার মেয়েকে কি হাফ প্যান্ট পরে গান গাইতে আম গাছের উপর উঠে উঠান আপনারা? যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমাদের মেয়েরা কি হাফ প্যান্ট পরে গান গায় ইয়েতে, গাছে উঠে দুপুতে মেয়েরা? তখন এটা অবজেকশন হয়েছে, অবজেকশন, এটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের দেখো উদ্ভট কত কিছু আছে, প্রযোজক আছে, কিন্তু এটা লোকে যেমন আমাদের অ্যাড দিই আমরা, যে বাপের একটা সস সন্তানের বাপ মারছে বলে কি ইয়ে আছে না, ডিটারজেন্ট বা কি যেন একটা আছে না, তো এটা বাপের গায়ের মধ্যে এই যে সস মেরে দিয়ে এটা ডিটারজেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, আর কোনো কিছু নাই। আর তথ্য মন্ত্রণালয় কি করছে, ঘোড়ার ঘাস কাটতেছে, ওরা দেখে না এটা? আমরা আমরা দেখি যে প্রতিষ্ঠানের জন্মদিন হয় কোনোদিন, প্রতিষ্ঠানের জন্মদিন হচ্ছে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মস্থানের মৃত্যু সম্পর্ক, সেটা আমরা দেখছি, কিন্তু তথ্য মন্ত্রক কোনো ভূমিকা রাখতেছে না। তারপর আরো এমন কিছু যেটা মূল্যবোধের পরিপন্থী। কারণ একটা একটা বহুবিধ ইয়ে রাখতে পারে, অবদান রাখতে পারে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই আমরা একটা বৃদ্ধ লোকের দেখছি না, এটা দিয়ে উদ্বুদ্ধ করতে পারে, নৈতিকতা বাড়াইতে পারে, বয়োজ্যেষ্ঠদের প্রতি রেসপেক্ট বাড়াতে পারে। একই কাজ দুইটা করা যায়। আমরা দেখি বেলেটের অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, মেয়েরে দাঁড় করে রাখছে। মেয়েরা কি সেই দাঁড়িয়ে আছে মেয়ে? অদ্ভুত ধরনের একটা গাড়ি, সেখানেও মেয়েদেরকে ইয়ে করছে, কিন্তু তথ্য মন্ত্রণালয় বসে বসে গাছ কাটতেছে, কিন্তু এগুলির ব্যাপারে কোনো ইয়ে নাই। তারা বাংলা একাডেমি কোনো কথা বলতেছে না, ভুল বলা হচ্ছে। যেমন এই ইয়েতে বিটিভি ন্যাশনাল মিডিয়া, নিশ্চয় তুমি বঙ্গকরণ অঙ্গীকার, আমি যখন তুললাম তথ্য সে বললো যে বাইরে ইমাম সাহেব আনছে, বলছে না জি মৌলানা সাহেব বলছে, এটা সঠিক বলছে। আমি বলছি এরাবিক শব্দের অর্থ এটা না। এখনো তুমি তুমি তো অঙ্গীকার বঙ্গকরণ এখন দেয় না, উনি ওইটা ঘুরাই ঘুরে ব্যতিক্রম নিয়ে আছে। এটা আমার কারণে হয়েছে। আমি বললাম যে এটা আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করছে দিয়ে একটা, এই কথা কখন আসবে? যে আমি যদি এখন হাসিনা বলি, হাসিনা তো এই কাম করার কথা না, তাহলে এখন কখন বলবো এটা? যখন হাসিনা যেরকম একটা আমার আশার বাইরে একটা কাজ করে, যেটা মানে ইয়ের মধ্যে যায় না, নৈতিকতার মধ্যে যায় না, তখন মানুষ এই প্রশ্ন করে। আর লর্ডশিপের তো প্রশ্ন করা যায় না। এরকম অসংখ্য আমরা ভুলের মধ্যে আছি, ভুল ইয়ে হচ্ছে, কিন্তু এটার ব্যাপারে কোনো ভূমিকা রাখা হচ্ছে না। তো এখানে আমাদের নাটক নভেল হইতে শুরু করে, সেখানে বাস্তবতার প্রতিফলন থাকতে হবে। এখানে কোনো কাল্পনিক কোনো কিছু না এসে বাস্তবতা থাকলে সমাজের মধ্যে কন্ট্রিবিউট করবে। এবং আমাদের ওরা ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের অনেক বাচ্চাদের দেখি ওই যে অ্যাডভার্টাইজমেন্ট সুরে কথা বলে। তো এইগুলি তো, এগুলি দেখতে হবে। আর আমাদের এখন যে আমাদের সমস্যা কি, এখন আমাদের এক নম্বর সমস্যা কি? আমাদের এক নম্বর অর্থনীতি সমস্যা, সেগুলির উপরে কোনো কথা নেই, আলোচনা নেই। ওই এক পোশাক নিয়ে কথা হচ্ছে, এই পোশাকে হয়েছে এটা। আচ্ছা, এটা আমরা পরেও দেখতে পারি এটা, কিন্তু আমাদের এখন ইয়ে হচ্ছে কি, আমাদের পুশিং করতেছে। 12 লক্ষ লোক আমাদের গাড়ির উপরে আছে, ওরা ওখানে ট্রেনিং করতেছে। এই ইসরায়েলে কি হয়েছিল, ওখানে ওদের দয়া দেখাইতে যাইয়া, ওখানে এখন ওদের তারা যারা নিজের মালিক, তাগরে ওরা উচ্ছেদ করে দিয়ে ইয়ে করে দিচ্ছে লেবাননে। ওরা তো ইসরায়েলের তো এখানে ওরা ছিল বুঝি, ওদের এখানে থাকতে দিচ্ছে, দয়া করতে দেয়। তো এখন আমাদের যে এইগুলি ফিউচারে কি কি সমস্যা হবে, আমরা এখানে 12 লক্ষ লোক আছে, এখন সেটা 17 লক্ষ হয়ে গেছে গা, সরি। এখন আমাদের আবার এই যে ফুসিং করে তাদের বাড়িঘর ভাঙিয়ে
এখানে আমাদের উপরে চাপাই দিচ্ছে। সেটা নিয়ে আমরা এখানে ওদের কাছে কড়া প্রতিবাদ আন্তর্জাতিক ফোরামে দরকার হলে তুলতে হবে, সেটা কিছুই করা হচ্ছে না। কারণ এখানে লক্ষ্য শুধু শেয়ার, আর বাকিটার ব্যাপার দরকার নাই। আর শর্ট নিয়ে করতেছে। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই যে আপনি যে এখানে বিল্ডিং করতে এটা ভেঙে পড়বে, এটা বাঁশ দিয়া ক্যান্টনমেন্টে একটা বাজার, ওই কচুকাত বাজার দেখে বাঁশ দিয়ে ঠেলে দিচ্ছে। কয় ভাই আমার চাকরি আছে 2 বছর, 3 বছর পরে কি হবে এর আমার দরকার নাই। 2 বছরের মধ্যে কাজ করলে এর মধ্যে আমি পার্সেন্টেজ পাবো। তা আমি 10 বছর তো আমার বাজেটে হচ্ছে না, তা শর্ট আমি এ করে আমি পয়সা নিয়ে চলে যাব বলতেছে, নির্লজ্জ ভাবে বলতেছে। তা আমাদের এখানে এই যে সিলেকশন করতে হবে, তো আমাদের যোগাযোগ মন্ত্রী কালকে বললো কি, একটা লোকে দেখেন টেকনিক্যাল নোহাও জানা নাই। আমরা পুকুর যখন কাটি, নদী কাটে, তখন রিটেনিং ওয়াল দেয়, টিন বা ড্রামশিট কাইটে দেওয়া হয় যাতে ভাইয়া না পড়ে, ঢেউতে জানা নষ্ট না হয়। তো আমাদের যে ব্রিজটা করা হয়েছে, ব্রিজের পোল দিয়া এখানে রিটেনিং ওয়ালের পরিবর্তে ইট বালি মাটি দিয়া ইয়ে করছে, সেই মাটি সরাই ফেলতেছে, তাহলে কলমটা হয়ে যাবে। উনি বলছে না না, এখানে এই মাটির উপরে ভর করে উপরে উঠে নাকি চুরি করে। তো আমার গাছের ফল কাঠ নিয়ে যা সৌর, এই জন্য আমি গাছ কেটে ফেলবো? মানে কিরকম একটা মূর্খর মতো কথা বলে একটা যোগাযোগ মন্ত্রী, বলে যে এটা মাটি সরাইছে এই জন্য। একটা পিলারের মাটি সরায়, আর তোমার তোমার নুহাও জানা নাই, তুমি এটা কথা বলতেছো কোনো? টেকনিক্যাল লোকেরা বলো কি হয়েছে। রিটেনিং ওয়াল কেন হয়? কারণ পিলারের গোড়াটা যদি ধুয়ে যায়, তাহলে কিসের উপরে ব্রিজটা থাকবে? সে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অথচ এটা তো সরকার তো করতেছে না, এগুলি কিছু লোক শর্ট কাছে আছে, তো কাছে আছে ওই জন্য ওটা কিন্তু কাছাকাছি কাটতেছে। কিন্তু একটা নদী কাটতে, খাল কাটলেও তো দূর থেকে মাটি আনতে হবে, কাছাকাছি খারাপ ভাবে কাটলে তো ভেঙে পড়বে আবার। কিন্তু সেটা তো টেকনিক্যাল নলেজ থাকতে হবে। এটা তো সরকারের, সরকার তো এগুলো তো যখন তথ্য আসবে সঙ্গে সঙ্গে ওদের উপর দায়িত্ব নিরূপণ করে পারিশ্রমিক ব্যবস্থা করা হবে। এই যে আমাদের এতগুলি ব্যাংক দেউলিয়া হয়েছে, ব্যাংকের আরো কি করছে, ঋণ নিয়ে আরো ওখানে ওদের বেল আউট করতেছে। কিন্তু এই ব্যাংক যাদের কারণে হয়েছে, তাদের তো সম্পত্তি বাজেয়াপ্ত করা দরকার, তাদের ব্যাংক তাদের পানিশমেন্ট করার দরকার, তাহলে না ভবিষ্যতে মেসেজ হবে ব্যাংকে আর টাকা চুরি করবে না। এখন আমরা যে চুরি করছে তার কোনো পানিশমেন্টের ব্যবস্থা হচ্ছে না, আবার জনগণের উপরে ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে ওগুলি আবার ওরে বেল আউট করার জন্য বাংলাদেশ ব্যাংকে আরো কয়েক হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। এটা কি বিচার হলো? তাহলে একটু সদিচ্ছা, সদিচ্ছা। আমি কালকে অন্য একটা চ্যানেলে বললাম যে আমার বাজেট ওয়ার্ল্ড ব্যাংকে এখনো ইনস্টলমেন্টে টাকা দিচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে যে তুমি যে টাকাটা তোমরা আমি দিব, তোমাদের তো কিছু শর্ত ছিল, তোমরা এই শর্ত তো ফুলফিল করো না। তখন অর্থমন্ত্রী বলছে যে আমাদের তো স্বৈরাচারী সরকার যেটা করছে আমরা সেটা করতে পারবো না, আমরা গণতন্ত্র, তো আমাদের তো করতে হতো। তোরা কি করতে চাও তোমরা একটা, তাহলে তোমরা সেটা দাও। সেটা লিখিত দিচ্ছে, দেওয়ার পরে এখানে যে আপনি কনভিন্স করতে হবে, তো আপনি আরেকজনের পকেটের টাকা আপনি আনবেন। আমি যখন একজন থেকে টাকা নেবো তাকে কনভিন্স করতে হবে, টাকাটা শোধ করবো কি করে? আমি যদি 50,000 বেতন পাই, আমি 3 লক্ষ টাকা শোধ করবো কি করে? তখন এখানে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে নিয়োগ করছে, গভর্নর একটা কথা বলতে পারে না, ডিপ্টি গভর্নর হাবিব সাহেব কিছু কথা বলছে, হ্যাঁ দুই একটা পয়েন্ট বলছে, কারণ ওদের কনভিন্স করতে পারছে না। এখন তো ভবিষ্যতে যদি ঋণ না আনতে পারে, তাহলে আমাদের যে আদোয়ানের যে বিদ্যুৎ বিল দিতে পারবে না, অলরেডি সেখানে ইনস্টলমেন্ট টাকা বাকি রয়ে গেছে। তো এতগুলি এখন গভীরে এগুলি স্টাডি করতে হবে। তাহলে বাংলাদেশ এই যে টাকাগুলি বিভিন্ন টাকা আমাদের এলসি অনার করছে না, ওই যাদের কাছে এলসি পাঠানো হচ্ছে তারা বলতেছে তোমার এলসির টাকা তোমাদের তো আয় কত দেখতেছি, রিজার্ভ কত দেখতেছি। এখন এখানে $31 বিলিয়ন রিজার্ভ হয়েছে। এখন ঈদের সময় মানুষে আমাদের মূল্যবোধের কারণে বাপ মার জন্য, ভাই বোনের জন্য টাকা পাঠায়, টাকাটা আসছে, এখন আবার নিচের দিকে নামবে। তো নিচের দিকে একটা টার্গেটে না থাকলে এলসি ওপেন করলে ওর এলসি অনার হয় না। আমাদের বহুবিধ সমস্যার মধ্যে বিএনপি পড়ছে। এখন সেই সময় যখন ক্রাইসিস হয়, যখন আইসিইউতে যায়, তখন এক্সপার্টদের দেখা হয়। এখন দেখা যাচ্ছে বিএনপি নিয়ে এসে মন্ত্রী পর্যন্ত শুরু করে সবগুলো লার্নারে নিয়ে আসছে। তো এরা তো জানে না। এই যে আলাদিন হাসপাতাল বন্ধ করেছে, তার দায়িত্ব রয়েছে, উনি ভালো সঠিক কথা বলছে, দায়িত্ব নিরূপণ করে যে কয়টা বাচ্চা মারা গেছে ওদের ক্ষতিপূরণ ওদের বেতন থেকে নেই, ওর সম্পত্তি থেকে দিয়ে ওদের দেওয়া হোক। আর এখানে তো আমাদের এমনি হাসপাতাল কম, চিকিৎসার অসুবিধা, ওদেরকে ইয়ে করে দেওয়া হোক, হাসপাতাল চালু থাকবে। প্রতিষ্ঠান জড় পদার্থ সেটা অপরাধ করে নাই, যে অপরাধ করে তারা জেলে তো ফাঁসি দাও, এটা এখন এটা বন্ধ করে দিছে। এটা কি ওয়াজ কথা হইলো? যিনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আমি দুঃখের সাথে বলছি যে এগুলি এক্সপার্টিদের লোকে আলাপ করুক না। আমরা এক্সপার্টির সাথে আলাপ করলে বোকা একবার হবেন, ওই লোকটার কাছে বোকা হবেন, সারা দেশবাসীর কাছে বোকা হবেন না। আপনি কোনো ডিসিশন আপনি সব জানতে হবে তা তো না। এই যে বিমান মন্ত্রী কি বিমান চালাইতে জানে, সে তো পাইলটের লোকে আলাপ করবে। স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য জ্ঞান নাই, কিন্তু উনি বন্ধু যোগ্য লোক, কিন্তু তাহলে উনি তো অন্য এক্সপার্টিদের লোকে আলাপ করবে, আমাদের সাথে আলাপ করবে, তাহলে আমরা ফিডব্যাক দিব। আমরা তো চাই, আমরা তো কোনো বিনিময় চাই না। আমরা সরকার ভালো চলুক, সরকারকে আমরা তথ্যপত্র দিয়া, আমাদের আইডিয়া গুলি দিয়া, নতুন ইয়েগুলি দিয়া। আমার প্রস্তাব 30টা তো গভর্নমেন্ট গ্রহণ করছে, আগের গভর্নমেন্ট সহ। এই যে 90 পদ্ধতিতে আমার প্রস্তাব, স্যাটেলাইটে চিত্রশরীতে আমি প্রস্তাব দিছি, ভোটার আইডি কার্ড আমার প্রস্তাব। তা আমরা তো আমার মিডিয়া আমাদের এটা প্রচারও করি না। আমরা কিন্তু, আমি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু 21শে পদক পাই নাই,
21 বোধহয় মামলার আসামি পায়।